ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাসপূর্তি উপলক্ষে রাজধানীতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ কর্মসূচি। এই মুহূর্তে বাংলা মোটর এলাকায় আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এতক্ষণ যেটি আসলে দেখাচ্ছিলাম আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চের অগ্রভাগ আসলে বাংলা মোটর পার হয়েছে এবং পিছনের আরও যেই আসলে এর দূরত্ব আসলে কতটুকু আমরা এখনও কিন্তু আসলে আমরা বলতে পারছি না। এখনও আপনি দেখতে পাচ্ছেন যে একটু তিল ধারার যে ঠাঁই সেই ঠাঁইটুকু আসলে নাই। যতটুকু দেখছি শুধু মানুষ আর মানুষ, জাতীয় পতাকা হাতে, কেউ জাতীয় পতাকা মাথায় শহীদী মার্চ পালন করছেন, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং যে দীপ্ত কণ্ঠে দীপ্ত শপথ নিয়ে হাঁটছেন, সেই সাথে নানা স্লোগান দিচ্ছেন নানা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তাদের যেই এবং বলছে যে এই যে ছাত্র জনতা তাদেরকে আসলে কোনোভাবে রুখে দেয়া যাবে না, কোনো অপশক্তি কোনো ষড়যন্ত্র তাদেরকে রুখে দেয়া যাবে না, এই সম্বলিত নানা ব্যানার তারা আসলে করেছে এবং সেই ফেস্টুন আসলে তারা করেছে। এবং একটু যদি জানিয়ে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত জুলাই যেই আন্দোলন হয়েছে, গত জুলাইতে যে হত্যাকাণ্ড গঠন করা হয়েছে, সেই হত্যাকাণ্ডে অনেক মানুষ অর্থাৎ সাধারণ জনতা, শিক্ষার্থী হতাহত হয়েছেন এবং অনেকে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। সেই হতাহতদের স্মরণে শহীদী মার্চ পালন করছে 5 সেপ্টেম্বর। যেহেতু 5 আগস্ট তাদের যেই আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে সেই গণ অভ্যুত্থানের মুখে পড়ে যে তখনকার যেই সরকার, আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং পদত্যাগ করে এবং যেই বলছে তারা দীর্ঘ 16-17 বছরের যে একটা স্বৈরাচারী শাসন ছিল, সেই শাসনের তারা আসলে পতন ঘটিয়েছে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। সেই ছাত্র জনতার আন্দোলন আমরা এই মুহূর্তে আসলে যেটি দেখতে পাচ্ছি, অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে আবু বাকের মজুমদার সহ তারা আসলে তাদের নেতৃত্বে যেই মিছিলটি, যেই মার্চ আসলে ধীরে ধীরে বাংলা মোটর অতিক্রম করছে। আমরা একটু আগে এই মাত্র আপনাদেরকে যেটি দেখিয়েছি যে অন্যতম যে সমন্বয়করা আছেন তারা কিন্তু বাংলা মোটর পার হচ্ছেন, তাদের নেতৃত্বে আসলে বিশাল মিছিল বলা চলে এবং সেই প্রকম্পিত আসলে স্লোগানে তারা উত্তাল করে তুলছে এবং পুরো বাংলা মোটর মোড়, এই বাংলা মোটর মোড়ে তারা আসলে অবস্থান নিয়েছে একটু সময় এবং তারা ধীরে ধীরে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। সবাই বাংলাদেশের পতাকা হাতে, বাংলাদেশের পতাকা মাথায় এগিয়ে যাচ্ছে, শহীদদের স্মরণ করছে। তারা স্মরণ করিয়ে দিতে চায়, সাধারণ মানুষদের বলে দিতে চায়, সাধারণ মানুষদের স্মরণ করিয়ে দিতে চায় যে তারা আসলে যেই লক্ষ্যে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করেছে সেই লক্ষ্যে তারা পৌঁছাবে। যদিও তারা বলছে তাদের 1 মাস পার হলেও এখনও তাদের সেই লক্ষ্য কিন্তু আসলে বাস্তবায়ন হয় নাই। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এখনও কিন্তু যেই স্বৈরাচারী দোসররা আছে সেই দোসররা কিন্তু দেশে রয়ে গেছে, সেই দোসরদের সমূলে উৎপাটন করে এবং সব সেক্টরে বৈষম্য দূর করেই কেবল তারা আসলে যে বিজয়, সেই বিজয় উদযাপন করবে। আজকের যে শহীদী মার্চ সেটি আসলে তাদের সেই অর্থে বিজয় কোনো মিছিল নয়, এটি আসলে তাদের যে হতাহত ভাইরা আছে, হতাহত শিক্ষার্থীরা আছে তাদের স্মরণ করার মার্চ। তাদেরকে আসলে এখান থেকে স্মরণ করা হচ্ছে যে তাদেরকে আসলে তারা ভুলে যায়নি এবং তারা বারবার যেটি বলছে তারা তখনই আসলে বিজয় মিছিল করবে যখনই তারা সব ক্ষেত্রে বৈষম্য দূর করতে পারবে। কারণ আমরা শুরু থেকে দেখে আসছি তাদের যে এই আন্দোলন, সেই আন্দোলন আসলে বৈষম্যের বিরুদ্ধে, তাদের এই আন্দোলন অসমতার বিরুদ্ধে এবং তারা যে আগামীর বাংলাদেশ গড়তে চায়, এই তরুণরা আসলে যে আগামীর বাংলাদেশ গড়তে চায় সেই আগামীর বাংলাদেশ গড়তে তারা যে প্রত্যয় বাংলাদেশ সংস্কারে তারা যে হাত দিয়েছে সেটি আসলে তারা এগিয়ে নিয়ে যেতে চায়।